আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের আলোচনায় আমরা আরো কিছু পাপের কথা জানব, যে পাপ, যে অবাধ্য আচরণ, যে হারাম কাজ করলে পরে মানুষের মালের ক্ষতি হয়। আর মধ্যে আজকে জানবো দুটো জিনিস, একটা হচ্ছে সুদ আর দ্বিতীয়টা হচ্ছে জুয়া। সুদ মানুষকে কিভাবে শোষণ করে এ কথা বলার অপেক্ষা রাখে না। জাহিলি যুগে মানুষ মনে করত এবং আজও মনে করে যে সুদ হচ্ছে ব্যবসার মতো। তারা মনে করত যে যেমন আমরা এই পানি ব্যবসা করতে পারি, পানির দাম আমার খরচ হয়েছে হাফ রিয়াল, এটাকে আমি 1 রিয়ালে বিক্রি করতে পারি। তো আমি শহীদ মিয়াকে হাফ রিয়াল ঋণ দিলাম, আমি তার কাছ থেকে 1 রিয়াল নিতে পারি, একই ব্যাপার। তারা মনে করত এখানে মেহনত আছে, এখানে অনেক কিছু আছে, তাই না? কিন্তু হাফ রিয়াল দিয়ে হাফ রিয়াল নেওয়াতে কি মেহনত আছে? কিছুই নেই। তো সুদ হলে পরে মানুষ একদম নিষ্কর্মা হয়ে পড়বে, তার মানে একদম কাজ থেকে মুখ ফিরিয়ে নেবে ইত্যাদি ইত্যাদি। সুদের বহু কিছু মানে ক্ষতির দিক আছে, সেগুলো আলোচনা করার সময় নেই। আমরা খালি সংক্ষেপে জানবো যে আল্লাহ তাআলা কি বলেছেন সুদ সম্পর্কে এবং সুদ খেলে কিরকম ক্ষতি হয়। মানুষের অর্থ অন্যায়ভাবে গ্রাস করার অন্যতম পন্থা হলো সুদ খাওয়া। মানুষের কাছ থেকে কি করে পয়সা নেব, বিশেষ করে গরিব মানুষের কাছ থেকে, যারা অভাবের সময় ঋণ পায় না, ফলে সুদের উপরে ঋণ নিতে বাধ্য হয়। আর বড় লোকরা যারা, তারা ব্যবসার জন্য, তো ব্যবসার জন্য তো নিরুপায় না, ব্যবসার জন্য সুদের উপরে লোন নেওয়া এটা নিরুপায় অবস্থা নয়। এই জন্যে ব্যবসা করা, সুদের উপরে লোন নিয়ে ব্যবসা করা, এটা নিরুপায় অবস্থা বলে হালাল মনে করবেন তা নয়। আর বড় বড় কোম্পানি, বড় বড় পার্টি, তাদের তো ব্যাপার আলাদা। বড় বড় ব্যবসায়ী যারা, তারাও সুদের উপরে সুদি কারবার করে। তো অনেকে মনে করে বড় লোকের কাছ থেকে সুদ নেওয়া সমস্যা নেই, কারণ এতে শোষণ হয় না। গরিব মানুষের কাছ থেকে সুদ নিলে আসলে গরিব মানুষকে কষ্ট দেওয়া হয়, শোষণ হয়। কথা যুক্তি ঠিক আছে? এই যুক্তি কি ঠিক মনে করেন যে বড় লোকের কাছ থেকে সুদ নেওয়া যাবে? সরকারের কাছ থেকে অনেকে মনে করে সরকার কা মাল দরিয়া মে ডাল। টিকিট কেটে যাচ্ছে, ট্রেনের টিকিট কাটে না, বলে সরকারি ট্রেন, সরকার চাকরি দেয় না, বিনা পয়সায় চাপবো সরকারের। তো অনেকে মনে করে সরকারি মাল হচ্ছে ফ্রি মাল, কিন্তু না, যেটা ফ্রি সেটা ফ্রি, যেটা ফ্রি নয় সেটা আপনি ফ্রি করতে পারেন না। সরকারের কাছ থেকে সুদ নেওয়া হালাল না হারাম? হারাম। ব্যাংকের কাছ থেকে সুদ নেওয়া হারাম, কারণ ব্যাংক আপনাকে যে সুদটা দেয়, সরকারি ব্যাংকও যে সুদটা আপনাকে দেয়, সে বাপের পকেট থেকে দেয় না। কোথেকে দেয়? গরু মেরে জুতা দান করে, সে একজনের কাছ থেকে নিয়ে আপনাকে দেয়। বুঝতে পারছেন? তাহলে প্রথমত বুঝতে হবে যে ব্যবসা আর সুদ এক জিনিস না। আর সুদ গরিব লোকের কাছ থেকে নেওয়া অথবা বড় লোকের কাছ থেকে নেওয়া, সরকারের কাছ থেকে নেওয়া একই জিনিস, এর মধ্যে কোনো পার্থক্য নেই। সুদ হচ্ছে দুরকম। সুদ হচ্ছে কি, যে নগদ নগদ একই জিনিসের বিনিময় কালে বেশি কম বেশি নেওয়া। 1 কেজি চাল নেবো বা দেবো, আমাকে দিতে হবে কত? এই 100 কেজি বা 1.5 কেজি। 1000 টাকা ঋণ আমি দেবো, আমাকে 1010 টাকা দিতে হবে মাস হিসাবে, যেমন একটা চুক্তি হয়, মানে বাড়তি যেমন ব্যাংকে হয় আর কি। একটা লভ্যাংশ বলছে, লভ্যাংশ নয়, এটা কি? লভ্যাংশ যদি ইসলামী শরীয়ত অনুযায়ী ব্যবসা হয় তাহলে লভ্যাংশ, না হয় এটা কি? ইন্টারেস্ট, মানে হচ্ছে সুদ। তাহলে সোনা, 5 গ্রাম সোনা দেবো, 5 গ্রাম পাবো। 5 গ্রাম থেকে যদি কম পাই, আপনি নতুন সোনা, পুরাতন সোনা 5 গ্রাম দিয়ে যদি আপনি 4 গ্রাম পান, তো এটা কি হবে? সুদ। আপনার সমান সমান নিতে হবে। তাহলে কারেন্ট হাতে হাতে নিলেও, আপনার বেশি নিলে, কম বেশি নিলে কি হবে? সুদ হবে। তেমনি ধারে বাকিতে যদি আপনি নেন, মানে মনে করুন যে আপনার কাছে, আপনাকে দিলাম 10,000 টাকা, আমি 10 মাসের জন্য অপেক্ষা করব, আমার কি লাভ? অতএব 10 মাসে আমাকে বেশি লাগবে 1,000 টাকা,
বা 5,000 টাকা বেশি লাগবে, তাহলে এটা কি হবে? এটাও হচ্ছে ধারের বিনিময়ে, মানে লম্বা করার বিনিময়ে। অনেক জাহেলি যুগে এরকম ছিল যে ঋণ দেওয়া হলো, ক মাসে শোধ করবে? 1 মাসে। 1 মাস শোধ হয়ে গেল, আপনি ঋণ শোধ করতে পারলেন না, বলা হলো কি, হয় তুমি আমার ঋণ শোধ করো, না হয় তোমাকে বেশি দিতে হবে। বুঝতে পারছেন? তাহলে এটা হলো সুদ। তো এইভাবে সুদের বহু ধরন আছে, যা বলার পরিসর এখানে না। আপনারা সুদের বই পড়তে পারেন, বিশেষ করে ব্যাংকের সুদ কি হালাল এই বইটা পড়তে পারেন, তাহলে পরে সুদ সম্পর্কে অনেক কিছু জানবেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিছলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফা ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা সুদ খায় তারা সেই ব্যক্তির মতো দণ্ডায়মান হবে যাকে শয়তান স্পর্শ দ্বারা পাগল করে দিয়েছে। কখন দণ্ডায়মান হবে? কিয়ামত। তা এই জন্য যে তারা বলে বেচা কেনা বা ব্যবসা তো সুদের মতোই। বেচা কেনা আমার লাভ নি না, নিশ্চয়ই লাভ নি। আমি এটা 8 আনা দিয়ে কিনেছি, বিক্রি করছি 1 রিয়ালে, তাহলে এখানে তো লাভ নিচ্ছি, তাহলে আমি 8 আনা দিয়ে 1 টাকা নিলে সমস্যাটা কি? বাদ তো একই। কিন্তু না, এতে বললাম যেমন মেহনত আছে, যেমন আপনার বিভিন্ন আছে, কিন্তু সুদের ক্ষেত্রে কিছু নেই, দুটো কিন্তু এক না। অথচ আল্লাহ বেচা কেনাকে বৈধ, সুদকে অবৈধ করেছেন। বেচা কেনাকে বৈধ আর সুদকে অবৈধ করেছেন। সুতরাং যার কাছে তার প্রতিপালকের উপদেশ এসেছে, তারপর সে বিরত হয়েছে, অতীতে যা হয়েছে তা তারই, এবং তার ব্যাপার আল্লাহর অধিকারভুক্ত। দেখেন, অতীতে যা খেয়েছো আর খেতে পাবে না, ঠিক আছে? দুটো পার্থক্য আছে। একটা লোক নও মুসলিম, সে মুসলমান ছিল না, সুদ কি একই জিনিসের মধ্যে হবে না? একই জিনিসের মধ্যে সুদ, বললাম একই জিনিসের মধ্যে নেওয়া দেওয়া, টাকার বিনিময়ে টাকা। এখন টাকার বিনিময়ে রিয়াল যদি কম বেশি হয় সমস্যা নেই, আমাদের তো এমনিতে 1 রিয়ালে কত? 20 টাকা, তাই না? এটা সমস্যা নেই। আর টাকার বিনিময়, সোনার বিনিময়ের উপর সমস্যা নেই, চালের বিনিময়ে গম, সমস্যা নেই। কিন্তু একই জিনিসের লেনদেনের ক্ষেত্রে কম বেশি নেওয়াতে কি হয়? সুদ হয়। যাই হোক, বিস্তারিত আলোচনা আলাদা আছে। এখন এখানে দুটো জিনিস চিন্তা করুন। এখানে আল্লাহ তাআলা বলছেন, আগে যা করেছো আল্লাহ মাফ করে দিয়েছেন, মানে আগে যে সুদ খেয়েছো আল্লাহ মাফ করে দিয়েছেন। এখন তুমি তওবা করেছো, এখন তুমি জানতে পারলে, বিধান অবতীর্ণ হয়ে গেল, এরপর থেকে আর সুদ খাবে না। ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার। বলছে যে ব্যক্তি পুনরায় সুদ দিতে আরম্ভ করবে তারাই হবে দোজখবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। এখানে কিন্তু চিরকাল থাকবে, একটা কথাটা মনে রাখেন। আর প্রথমে কি বললাম? জানতে হবে যে যা খেয়েছো সমস্যা নেই। এখন মনে করুন একজন মুসলিম ব্যক্তি খুব সুদ খেলো, গাড়ি বাড়ি করে নিয়েছে, তারপরে সে বলছে আস্তাগফিরুল্লাহ, তওবা করছি আল্লাহ, তখন তার মানে কি যা খেয়েছো মাফ হয়ে যাবে? হ্যাঁ, মাফ হবে না। কেন? আল্লাহ তওবা করলে তো গুনাহ না করবে। এখানে বান্দার হক আছে, বান্দার হক আছে। জোর করে জমি লিখে নিলেন কারো বোনের কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে, ওর কাছ থেকে জবরদখল করে আপনি জমিদার হয়ে গেলেন, তাহলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ হবে? আল্লাহ তখন কি বলবেন? ওই জমিগুলো যাতে নিয়েছো ফেরত দাও। তেমনি সুদ, মানুষের কাছ থেকে ঘুষ খেয়েছো, সুদ খেয়েছো, এগুলো ফেরত দাও, তারপরে তওবা করো। কিন্তু আল্লাহ যে বলছেন যা আগে নিয়েছো সমস্যা নেই, এটা হচ্ছে অমুসলিমের জন্য। যদি তুমি অমুসলিম ছিলে, কিছুই জানতে না, ইসলাম সম্পর্কে জানতে না, ইসলামে যখন এলে তখন চলো। বিধান অবতীর্ণ হওয়ার আগের কথা এটা। বিধান অবতীর্ণ হওয়ার পরে যে জেনে শুনে সুদ খাবে, তাকে ওই সুদ কি করতে হবে? ফেরত দিতে হবে। আর ফেরত দেওয়ার যদি সময় কি বলে সুযোগ না থাকে, কি করতে হবে? ওই নিঃস্বদেরকে বিলিয়ে দিতে হবে। এটা দানও হয় না, সদকা হয় না, এতে কিন্তু সব হয় না। দান সদকা বলা ঠিক নয়। কি করতে হবে? নিঃস্বদের মাঝে মুক্তির জন্য, নিজেকে মুক্ত করা, সুদমুক্ত করার জন্য কি করতে হবে? বিলিয়ে দিতে হবে। তাছাড়া তওবা কবুল হবে না। বুঝতে পারলেন দুটো ব্যাপার? দুটো ব্যাপার পার্থক্য আছে। তাহলে যে ব্যক্তি যা হয়ে গেছে তা বয়ে গেছে, এই কথা কিন্তু কার জন্য? অমুসলিমের জন্য বা নন মুসলিমের জন্য। আরেকটা কথা এখানে আল্লাহ তাআলা বলছেন যে পুনরায় যারা সুদ খেতে আরম্ভ করবে তারা হবে দোজখবাসী, জাহান্নামী, সেখানে তারা চিরকাল থাকবে। কিরকম মনে হয়? একটা লোক সুদ খেয়েছে, এটা সুদ খাওয়া কি গুনাহ? কাবিরা গুনাহ না আকবারুল কাবায়ের?
সুদ খাওয়া কোন গুনাহ? তিনটে ক্যাটাগরিতে কোন গুনাহ? কাবিরা গুনাহ। তো কাবিরা গুনাহ করে যদি তৌহিদবাদী হয়ে মারা যায়, সে কি চিরস্থায়ী জাহান্নামবাসী হবে? নাকি একদিন না একদিন জান্নাতে যাবে না? যাবে না। কিন্তু আল্লাহ এখানে বলছেন চিরস্থায়ী জাহান্নামী হবে। ওলামারা বলছেন এটা হচ্ছে ওয়াইদের আয়াত, ধমকি, ধমক। অথবা যার ঈমান নেই, যার তৌহিদ নেই, এমন ব্যক্তি। তো মোট কথা হচ্ছে যে জাহান্নামের কাজ, সুদ খাওয়া হচ্ছে কি জাহান্নামের কাজ। আর তারপরে আয়াত আল্লাহ বলছেন যে ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করেন, মানে সুদে কোনো বরকত নেই। আপনি সুদে টাকা যতই করুন না কেন, বরকত নেই। কি আপনি গাড়ি বাড়ি সবকিছু বরকত নেই, মানে বরকত বলতে সেই অর্থে বরকত নেই যেটা আপনার কাজে লাগতে পারে দুনিয়া এবং আখিরাতে, প্রকৃত কাজে কিন্তু হবে না। দানকে বৃদ্ধি করেন, দান যেমনি করবেন দানে কিন্তু ক্ষয় হয় না, কিন্তু আমরা দেখি দানে মাল কমে যাচ্ছে। আপাত দৃষ্টিতে কমে গেলেও আসলে কিন্তু আল্লাহর কাছে মাল বর্ধন হয়, মাল বৃদ্ধি হয়। আর আল্লাহ কোনো অকৃতজ্ঞ পাপীকে ভালোবাসেন না। সূরা বাকারা 275-276 নম্বর আয়াতের কথা বললাম। সূরা বাকারার আরেক জায়গায় আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো এবং বকেয়া সুদ ছেড়ে দাও। যে সুদের উপরে ঋণ দেওয়া নেওয়া করেছে ছেড়ে দাও, মাফ করে দাও, আসলটা নাও, যদি তোমরা মুমিন হও। আর যদি তোমরা না ছাড়ো ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহ, যদি ত্যাগ না করো, সুদ যদি বর্জন না করো, তাহলে আল্লাহর তরফ থেকে এবং রাসূলের তরফ থেকে জিহাদ, শুনে নাও, যুদ্ধ হবে তোমাদের বিরুদ্ধে। ফাইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, হ্যাঁ তওবা করলে তোমরা তোমাদের আসল মাল পুঁজি ফেরত পাবে, কিন্তু তার যে সুদ, সে সুদ কিন্তু পাবে না, নিতে পারবে না। বেশ, এখানে আল্লাহ তাআলা বললেন লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, না অত্যাচারিত হবে আর না অত্যাচারী হবে, না অত্যাচারী হবে না অত্যাচারী, না তোমাদেরকে অত্যাচারিত করা, না তা করা হবে না। এই জন্য ইসলামের নীতি কি, না ক্ষতিগ্রস্ত হবে আর না অপরের ক্ষতি করবে। দরকার নেই তুমি প্রদীপ হয়ে অপরকে আলো দাও, দরকার নেই তুমি নিজে ধূপ হয়ে নিজেকে জ্বালিয়ে অপরকে শুরু দাও, না দরকার নেই। না তুমি ক্ষতিগ্রস্ত হবে না অপরকে ক্ষতি করবে। যাই হোক, আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন সূরা আলে ইমরানের 131 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুযাআফা ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। হে ঈমানদাররা, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না এবং আল্লাহকে ভয় করো, তবেই তোমরা সফল কাম হতে পারবে। আর তোমরা সেই আগুনকে ভয় করো যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। সুদ খাওয়া এক সর্বনাশী মহাপাপ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের সকল সহযোগীকে অভিশাপ করেছেন। জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোর, সুদদাতা, সুদের লেখক এবং তার উপর সাক্ষীদ্বয়কে অভিশাপ করেছেন আর বলেছেন ওরা সকলেই সমান। এখানে সুদদাতা, যে সুদ দেবে, সেও কিন্তু অভিশপ্ত। সুদ দেবে মানে কি, ইচ্ছাকৃত দেবে, তার প্রয়োজন নেই, অথচ সুদের উপরে লোন নিয়ে সুদ দেবে। যেমন পণ দেওয়া, ঘুষ দেওয়া, এসব একই পর্যায়ভুক্ত। বাধ্য হয়ে দিলে আল্লাহ ধরবেন না, কিন্তু ইচ্ছাকৃত স্বেচ্ছায় দিলেন। আপনার মেয়ে আছে, আপনার মেয়েটা টাকা খরচ করবেন জামাইকে, ইচ্ছা করে আপনি পণ দেবেন, সে পণ চাইছে, আপনি সমস্যা নেই, তাহলে যেমন দেওয়া নেওয়া দোষ তেমনি দেওয়া দোষ, ঘুষের মতোই। এবং সুদও তাই, সুদ যে খাবে সে, সুদ যে দেবে সে, সুদ যে লিখবে। এই জন্য বলা হয় ব্যাংকে চাকরি করা কি হালাল নয়। মুসলিমদের জন্য সুদী ব্যাংকে চাকরি করা হালাল নয়। এরপরে যে সাক্ষী থাকবে সবাই অভিশপ্ত এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলেই সমান। সব মুসলিম শরীফে 4177 নম্বর হাদিসে এ কথা বলা হয়েছে। সুদ খাওয়া এতই কদর্য অপরাধ, নিকৃষ্ট অপরাধ যে তার চরম অন্যায় এবং চরম অশ্লীল। চরম অশ্লীল তার মানে কি, ব্যভিচার করা আমরা অশ্লীল বলে জানি, তাই না? ব্যভিচার করা, এই ব্যভিচার যদি কেউ 1 দিরহাম পরিমাণ সুদ খায়, তাহলে তা কতবার ব্যভিচার করার সমান? বাদশানন্দা নাকি বাংলাদেশে গেছে? 1 দিরহাম যদি কেউ সুদ খায়, তাহলে কতবার ব্যভিচার করার সমান? 36 বার ব্যভিচার করার সমান। ব্যভিচারের শাস্তি কি? উলঙ্গ অবস্থায় আগুনের চুল্লিতে ওঠানামা করবেন। এটা কোথায়? জাহান্নামে না, এটা হচ্ছে
কিয়ামতের আগে, মৃত্যুর পরে কিয়ামতের আগে মধ্য জগতে, তারপরে হিসাব বাকি হিসাব হবেই এবং তার শাস্তি আছে। বুঝতে পারলেন? তাহলে 36 বার যদি কেউ ব্যভিচার করে তার কি শাস্তি হতে পারে? সুতরাং সুদ খাওয়ার মানে 1 দিরহাম, তাও আবার এ নয় যে হাজার দিরহাম খেয়েছেন, 1 লাখ কোটি খেয়েছেন। যারা লক্ষ কোটি খাচ্ছে, বরং বহু মানুষ আছে ব্যাংকে টাকা জমা করে সেখান থেকে তার সংসার চলছে, কোনো কাজ করে না, কি আরাম। জমি বিক্রি করে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে দিচ্ছে, আর সেখানে যে সুদটা আসছে ম্যাচুয়ার হচ্ছে, সুদ বের করছে আর খাচ্ছে, কি মজা। সুতরাং যারা লক্ষ কোটি টাকা করে সুদ খাচ্ছে, 1 দিরহাম খেলে 36 বার ব্যভিচার করার পাপ হয়, তাহলে বলুন যারা লক্ষ কোটি খাচ্ছে এবং বারবার খাচ্ছে তাদের অবস্থাটা কি হবে? সবচেয়ে বড় অশ্লীলতা কি জানেন? সবচেয়ে বেশি বড় পাপ, এই শোষণ অপরাধ, সেটা হচ্ছে ব্যভিচারের মধ্যে সব থেকে কঠিন ব্যভিচার কার সাথে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি বাইরের মেয়ের সঙ্গে ব্যভিচার করো আর প্রতিবেশীর কোনো মেয়ের সঙ্গে ব্যভিচার করো, সেটা কত গুণ বেশি? 10 গুণ বেশি। বাইরে 10টা মেয়ের সঙ্গে ব্যভিচার করা একটা প্রতিবেশীর মেয়ের সঙ্গে ব্যভিচার করার সমান। আল্লাহু আকবার। এবার মনে করুন বাড়ির ভিতরে মেয়ে যদি হয়, এ তো প্রতিবেশী, আপনার বাড়ির বাইরে, আপনার বাড়ির ভিতরকার মহিলা যদি হয়, চাচাতো বোন বাড়ির ভিতরে থাকে, অনেকেই একসঙ্গে বাড়িতে থাকে, হ্যাঁ, এই বাড়ির ভিতরকার মেয়ে হলে নিশ্চয়ই তার থেকে বড় না, তাই না? আচ্ছা, বাড়ির ভিতরে আবার আপনার মাহরাম, যার সঙ্গে বিয়ে হালালি না, তার সাথে যদি হয় তার থেকেও বেশি হবে, তাই না? তার থেকেও বেশি হবে। তারপরে যান আপনার বোনের সাথে, তার থেকেও বেশি, তাই না? তারপরে যান আপনার মেয়ের সাথে, তার থেকেও বেশি গুরুতর, তাই না? এগুলো ঘটে না? ঘটে না? ঘটছে। আউযুবিল্লাহ। সমাজ এত নোংরা হয়ে গেছে, ঘটছে। পেপারে দেখা যায়, আপনার খবরে দেখা যায় যে এরকম ঘটছে। আর সবচেয়ে বড় ব্যভিচার, সবচেয়ে বড় অশ্লীলতা হলো নিজের মায়ের সাথে। যে মায়ের ইজ্জত দিয়ে তুমি দুনিয়া দেখেছো, সেই মায়ের ইজ্জতকে তুমি ব্যবহার করছো। এই যে এত বড় অশ্লীলতা দুনিয়াতে আর নেই। তার থেকে জানেন, সুদ হচ্ছে পাপের দিক থেকে 70 রকমের। আর রিবা সাবউনা হুবান আইসারুহা আয়ানকিহার রাজুলু উম্মাহ। সব থেকে ছোট সুদের পাপ জানেন কি? মায়ের সাথে ব্যভিচার করা। আউযুবিল্লাহ। সব থেকে ছোট পাপ। সহজ পাপ হলো সুদ খেয়েছেন, কত বড় পাপ হলো আপনি নিজের মায়ের সাথে ব্যভিচার করলেন। সুবহানাল্লাহ। কেন মানুষ বোঝে না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার যাক, আমরা সুদের কথা সংক্ষেপে শেষ করলাম। এবারে একটা কথা বলি সংক্ষেপে, জুয়া। জুয়া কাকে বলে? বাজি রেখে আপনি তাতে টাকা দেবেন এবং যা দেবেন তার থেকে বেশি পাবেন। এই ক্ষেত্রে ইন্স্যুরেন্স গুলো ওই রকম। আপনি হয়তো বছরে দিলেন 1000 জমা করলেন, দেখা গেল অ্যাক্সিডেন্ট হলো, কত পেলেন? 5000 পেয়ে গেলেন। আবার এমন হলো অ্যাক্সিডেন্ট হলোই না, তারপরে 1000 চলে গেল। তেমনি যে খেলাগুলো হয় ওই একই ব্যাপার। টাকা জমা দিয়ে, লটারি যেমন 1 টাকা দিলেন 1 লাখ টাকা পেলেন, আর না পেলে 1 টাকা আপনার গেল, তাই না? এইগুলো হচ্ছে জুয়া। তেমনি এইভাবেও জুয়া খেলা হয়, আপোষে বসে তাসের মাধ্যমে জুয়া, তাসের মধ্যে ফ্লাশ খেলা, কি সব বলে। এসব টাকা জমা করে এক দল জেতে আর এক দল হারে, এ হচ্ছে জুয়া। আর এই জুয়ার জন্য জানেন কত লোক ফকির হয়েছে এবং কত লোক নিজের স্ত্রীকে পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। এ একদম বাস্তব, আপনি খবরে দেখবেন, জুয়ার জন্য নিজের স্ত্রীকেও বাড়িয়ে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সোনা দানা সব নষ্ট করেছে, তারপরে স্ত্রীকে বাড়িয়ে দিয়েছে। আল্লাহুল মুস্তাআন। এ হচ্ছে জুয়া, এ হচ্ছে লটারি। এখন লটারি বললাম, লটারি কিন্তু আরেক প্রকার আছে, এখানে বলে রাখি, না হয়তো অনেকের ভুল ধারণা হতে পারে। কোন লটারি জায়েজ? আমরা যে এখনই করব, তাই না? এখানে হাজির হয়েছেন, এখানে কে পাবে? 3টে পুরস্কার আছে। 3টে পুরস্কারের মধ্যে এতগুলো লোকের মধ্যে 3 জন পাবে, তার মধ্যে এটা লটারি করা বলে, তাই না? এটাকেও লটারি করা বলে। এটা কি হারাম? না। দ্বিতীয় পক্ষের কোনো খরচ নেই, এখানে দ্বিতীয় পক্ষের কোনো খরচ নেই, দ্বিতীয় পক্ষই নেই।
তেমনি খেলা খেলা যদি তৃতীয় পক্ষ কেউ দেয়, খেলা তো সাধারণত দুই পার্টি হয়, তাই না? এবারে পুরস্কারটা দিয়েছে তৃতীয় পার্টি, যে জিতবে সে পাবে 1 লাখ, যে হারবে সে কিছুই পাবে না। সমস্যা আছে? এটা কিন্তু জুয়া নয়। জুয়া হলো যে খেলোয়াড়রাই টাকা দেবে, যে জিতবে সমস্ত টাকা নিয়ে যাবে, যে হারবে কিছুই পাবে না। তাহলে এটা হলো জুয়া। এই জুয়াতে অনেক কিছু ক্ষতি আছে, যেমন বললাম যে মানুষ একদম ফকির হয়ে যায় এবং তার বাড়ির সংসার ধ্বংস হয়ে যায় ইত্যাদি ইত্যাদি। এই জন্যে আল্লাহ তাআলা জুয়াকে হারাম করেছেন কোথায়? কোরআনে হারাম করে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির। দেখেন, যেখানে মদ খাওয়াও তাই সর্বনেশে ব্যাপার, তার সঙ্গে বলা হয়েছে জুয়া হচ্ছে মূর্তি পূজার বেদি। আবার পাশাপাশি কাকে উল্লেখ করা হয়েছে? মূর্তি পূজার বেদি। যে দেখেছেন যেখানে মূর্তি থাকে সেই চত্বর, বেদি যাকে বলে। ভাগ্য নির্ণায়ক স্বর মানে এটা হচ্ছে আনসাব ও আজলাম বলা হচ্ছে। ভাগ্য নির্ণায়ক স্বর মানে কাকে বলে? তীর ধনু থেকে তীরে, মানে ওই তীরের উপরে লিখে রাখতো। আমাদের দেশেও আছে সিস্টেম, বিভিন্ন রকম আছে। পাখি দিয়ে তোলায়, তারপরে লটারি দিয়ে করে। তীর এভাবে নিয়ে দেখতো, দেখে বলতো কি এই সফর ভালো হবে না, এরকম আন্দাজে তুলতো, ভালো হবে, তখন সফর করতো, না হয় করতো না। মানে আপনি একটা কাজে যাবেন, ব্যবসা করবেন, এই ব্যবসাটা ঠিক হবে না হবে না, আমাদের জন্য কি করতে হয়? ইস্তেখারা করতে হয়। মাশাআল্লাহ, ইস্তেখারা করতে হয় আল্লাহর কাছে যে আল্লাহ এটা করবো না। কিন্তু আপনি আন্দাজে চোখ বন্ধ করে একটা লিখলেন ভালো, একটা লিখলেন খারাপ, দিয়ে হয়ে গেল। আপনি দেখলেন ভালো, এটা ভালো হবে, এরকম কথা না। সুতরাং এইভাবে লটারির মাধ্যমে আপনি আপনার ভাগ্য পরীক্ষা করবেন, এটা হচ্ছে খারাপ জিনিস। এরকম বিশ্বাস করা শিরকের জিনিস। আর একে তেয়ারা বলা হয়েছে তয়ের থেকে পাখি উড়িয়ে দেখতো। ডাইনে গেলে, যেমন আমরা অনেকে বলি ডাইনে শেয়াল গেলে লাভ হবে, বামে শেয়াল গেলে নোকসান হবে, ডান চোখ লাফালে নোকসান হবে, বাম চোখ লাফালে লাভ হবে। এই যে আমরা এক একটা বিষয়কে শুভ অশুভ মেনে নিয়েছি। তো মোট কথা এটাও হচ্ছে একই পর্যায়ভুক্ত রিটস মানে অপবিত্রতা, মিন আমালিশ শাইতান। এগুলো শয়তানের কাজ, মানুষের কাজ না। মুসলমান তো দূরের কথা, মানুষেরও কাজ না। কার কাজ? শয়তানের কাজ। ফাজতানিবু, অতএব তোমরা কি করো? দূরে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হবে। ইন্নামা ইউরিদুশ শাইতানু ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। মদ যেমন মানুষকে আল্লাহর জিকির থেকে দূরে রাখে, নামাজ থেকে দূরে রাখে, ঠিকভাবে নামাজ পড়তে দেয় না, ঠিকভাবে আল্লাহর জিকির করতে দেয় না, মদে মস্ত থাকে এবং মনে হয় যেন আমি রাজা। দেখেন বাদশা নাম হয়েছে কিন্তু আসলে বাদশা নয়, তাই না? মদ যদি খান তো মনে হবে ফকির হয়েও আমি হচ্ছি রাজা, তাই না? এমন তার ভাব বা সেই সময় ইফটিজিং, সেই সময় লোককে মারধর, মদ খেয়ে নানা রকম তারা করে থাকে। তো শয়তান কিন্তু এই মদ এবং জুয়া দ্বারা তোমাদের মাঝে কি করে দেয়? লড়িয়ে দেয়, বিবাদ সৃষ্টি করে। যেমন মদ তেমনি ওই যে জুয়ার মাধ্যমে ঝগড়া তো বিশাল হয়, মানুষের শত্রুতা বাড়ে, মনে হয় যেন আমার সব খেয়ে নিল, আমার সব নিয়ে নিল। তো এই জুয়ার মাধ্যমে এই জিনিসটা শয়তান লুফে নেয় এবং শত্রুতা বিদ্বেষ ঘটাতে চায়, তোমাদেরকে আল্লাহর স্মরণ ও নামাজে বাধা দিতে চায়। অতএব তোমরা কি নিবৃত্ত হবে না? জুয়া যখন খেলে তখন মনে করে কি আর একবার দেখি ছেলে, আর একবার আমি জিতবো, এভাবে দিয়েই যায়, শেষকালে দেখা যায় সে ফকির হয়ে গেছে। অতএব তোমরা কি নিবৃত্ত হবে না? আল্লাহর অনুসরণ করো, রসুলের অনুসরণ করো এবং সতর্ক হও। যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে জেনে রাখো যে স্পষ্ট প্রচারই আমার রসুলের কর্তব্য। তার মানে আমার কাছে আসতে হবে, হিসাব দিতে হবে। জুয়া খেলো না। আর জুয়ার মতো যেগুলো, যেমন ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, এগুলো সব ইসলামে হারাম, বৈধ নয়। কিন্তু আপনি যেখানে নিরুপায়, এখন দেশে বাস করতে গেলে আপনার বাধ্য করে দেওয়া হয়েছে, যেমন আপনার কি বলে, আপনার চিকিৎসার জন্য যে ইন্স্যুরেন্স, ওটা কি ইন্স্যুরেন্স বলে, হেলথ ইন্স্যুরেন্স নাকি কি বলে ওটা, তারপরে গাড়ির ইন্স্যুরেন্স আছে। যদি আপনাকে কেউ বাধ্য করে, এছাড়া উপায় নেই, আপনি দেশে থাকতেই পারবেন না, বাঁচতেই পারবেন না, তাহলে আলাদা কথা, আল্লাহ ধরবেন না।
কিন্তু স্বেচ্ছায় যদি কেউ করে, এতে রাজি হয়ে করে, তাহলে আল্লাহ তাআলা ছাড়বেন না। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা এই দুটো বড় বড় পাপ থেকে বাঁচতে পারি। তার মধ্যে সুদটা হচ্ছে বিশাল পাপ, এবং জুয়া অনেকে তাস খেলে, ফ্লাশ খেলে। আমাদের কাছে খবর আছে, সৌদি আরবেও চলে, খবর আছে যে হুজুর অমুক জায়গায় লোকেরা জুয়া খেলছে, কিন্তু সমস্যা হচ্ছে আমরা কিছু করতে পারি না। ছবি তুলে কেউ যদি আমাদেরকে আনতে পারে, ছবি, হ্যাঁ জুয়া খেলা চলছে, মোবাইলের ছবি লুকিয়ে ছবি তুলে আমাদেরকে দেখ, আমরা ব্যবস্থা করতে পারবো। কিন্তু সমস্যা হলো যে আন্দাজে শুধু বললেই, আর যখন যাব তারা ঘুরিয়ে ফেলবে, এটা মুশকিল আছে। গোপনে গোপনে চলছে, সুদ খাওয়া চলছে শুনছি, ঋণ দিচ্ছে সুদের ওপরে, তারপরে জুয়াও চলছে। তো এদেশের মতো জায়গাতেও চলছে, এই গোপনে গোপনে চলছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেই চলতো, তো এখানে এখন তো চলবেই। আর আমাদের দেশে তো বলতেই হবে না, আমাদের দেশে তো সবই ওপেন করা আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে নিজেদের শুধরে নেওয়ার তৌফিক দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।